আজকের ক্লাসে আমি তোমাদের কার্যকরণ সম্পর্কিত বিভিন্ন মত নিয়ে আলোচনা করব। আর কার্যকরণ সম্পর্কিত বিভিন্ন মত তোমরা যদি একবার জেনে যাও, এই কার্যকরণ সম্পর্কিত যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে যে এমসিকিউ টাইপ প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কার্যকরণ সম্পর্কিত মতবাদ। তোমাদের পাঠ্য বই দর্শনে কার্যকরণ সম্পর্কিত মতবাদকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তার আগে আমি বলবো, যারা আজকের ক্লাসে একদম নতুন, অলরেডি আমি কার্যকরণ সম্পর্কিত এই অধ্যায়ের উপরে একটা ক্লাস দিয়ে দিয়েছি। আজকে কিন্তু সেকেন্ড ক্লাস। প্রথম অধ্যায়টা দেখে আসার পর যদি এই ক্লাসটা দেখো, তোমার পক্ষে এই অধ্যায়টা দেখা খুবই সহজ হবে। কার্যকরণ সম্পর্কিত আমি তোমাদেরকে বললাম তিনটে মতবাদ। এক নম্বর মতবাদের নাম হলো সাধারণ মত বা লৌকিক মত, এবং দ্বিতীয় মতটার নাম হলো তোমার দার্শনিক মত, এবং দ্বিতীয় নম্বর মতবাদটির নাম আমি কি বললাম তোমাদের, বৈজ্ঞানিক মত, এবং তিন নম্বর দার্শনিক মত। সাধারণ মত বা লৌকিক মত, বৈজ্ঞানিক মত এবং দার্শনিক মতের মধ্যে তোমাদের সিলেবাসে সব থেকে বেশি আলোচনা হয়েছে সাধারণ মত এবং দার্শনিক মত। এই দুটো মত সম্পর্কে তুমি যদি ঠিকঠাক বুঝে যাও, এই অধ্যায়টা তোমার একদম হাতের মুঠোয় চলে আসবে। আমি বলছিলাম কি কার্যকরণ সম্পর্কিত সাধারণ মতটা কি। দেখো, সাধারণ মত মানে কারা? এরা না কোনো বুদ্ধিজীবী সম্প্রদায়, না কোনো দার্শনিক, না কোনো বৈজ্ঞানিক সমর্থকদের মধ্যে পড়ে। এদের বাইরের এক শ্রেণীর মানুষ, যারা তোমার আমার মতন। এই সাধারণ মানুষের আর একটা নাম হলো লৌকিক, মানে সাধারণ মত বা লৌকিক মত। এরা কার্যকরণ বলতে কি বলে দেখো, সাধারণ মত অনুযায়ী কারণ মানে যার জন্য কোনো কিছু ঘটে তাকে বলা হয় কারণ, আর কারণের দ্বারা যা কিছু ঘটে তাকে বলা হয় কার্য। কারণ হলো পূর্ববর্তী ঘটনা, আর কার্য হলো পরবর্তী ঘটনা। কারণ আর কার্যের মধ্যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক আন্তর মানে বাহ্যিক নয়, সেই সম্পর্ককে স্বীকার করেছে কারা? সাধারণ মানুষরা। কেননা কারণ ঘটলে কার্য ঘটবেই। পৃথিবীতে বিনা কারণে কোনো কিছু ঘটতে পারে না। কোনো একটা ঘটনার পিছনে পূর্ববর্তী নামক যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা কারণ, এইটা স্বীকার করে নিয়েছে সাধারণ মানুষরা। তাহলে সাধারণ মানুষের কার্যকরণ সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ মত হলো, কারণ হলো এমন এক শক্তি যা সক্রিয়ভাবে কার্য উৎপন্ন করে। মোটামুটি আমি তোমাদের বেসিকটা বলছি, আমি বিস্তারিত ক্লাস আগামীতে তোমাদের জন্য নিয়ে আসব। সাধারণ মত, এটা হলো কার্যকরণ সম্পর্কিত সাধারণ মত। এবার কার্যকরণ সম্পর্কিত বৈজ্ঞানিক মত। দেখো, কার্যকরণ সম্পর্কিত যে বৈজ্ঞানিক মতটা, সেটা হলো কার্য আর কারণের মধ্যে যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক যেমন লৌকিক মতরা স্বীকার করে নিয়েছেন, সেরকম কিন্তু বৈজ্ঞানিকরাও স্বীকার করে নিয়েছেন। এরা বলেছেন, যারা বৈজ্ঞানিক মত সমর্থন করেন বা যারা সমর্থক আছেন, তারা বলছেন কি কারণ ও কার্যের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক হলো অনিবার্য। অনিবার্য মানে মানে কারণ ঘটলে কার্য ঘটবেই, আর কার্য যদি ঘটে তাহলে নিশ্চয় তার পূর্ব মুহূর্তে যে ঘটনাটা ঘটে সেটা হলো কারণ। মানে কারণ আর কার্যের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন। সেই সম্পর্ক কিন্তু আবশ্যিক, সেই সম্পর্ক কিন্তু অনিবার্য। মানে কার্য আর কারণের মধ্যে যে সম্পর্ক, সেটা কিন্তু স্বীকার করেছে বৈজ্ঞানিক মত। এই অধ্যায়ের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি প্রশ্ন থাকবে এই দার্শনিক মত থেকে। দার্শনিক মত তোমরা রেনে দেকার্ত, লাইবনিজ, স্পিনোজা, হিউম ইত্যাদি ইত্যাদি, অ্যারিস্টটল, সক্রেটিস, অনেক দার্শনিকের নাম তোমরা পড়েছো, আজকেও তোমরা পড়বে। দার্শনিক মত কার্যকরণ সম্পর্কিত কি মত আছে, তার আগে তোমাদেরকে জানতে হবে কি দার্শনিক মত কিন্তু দুটি। কার্যকরণ সম্পর্কিত দার্শনিক মতকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটি মতবাদের নাম হলো বুদ্ধিবাদী মতবাদ, একটা মতবাদের নাম হলো অভিজ্ঞতাবাদী মতবাদ। তোমরা নিশ্চয়ই ডাইরেক্টলি থার্ড সেমিস্টারে আসোনি, ফার্স্ট সেমিস্টারে নিশ্চয়ই পড়েছিলে। সেখানে একটা অধ্যায় ছিল জ্ঞানের উৎপত্তি সম্পর্কিত মতবাদ বা জ্ঞানের স্বরূপ। সেই জ্ঞানের উৎপত্তি সম্পর্কিত মতবাদে লেখা ছিল 4টে মতবাদ। তার মধ্যে 3টে মতবাদের কথা আমি বলি। একটা মতবাদের নাম ছিল বুদ্ধিবাদ, একটা অভিজ্ঞতাবাদ, এবং 3 নম্বর ছিল বিচারবাদ, 4 নম্বরটাও স্বজ্ঞাবাদ ছিল।
তো জ্ঞানের উৎপত্তি সম্পর্কিত প্রথম যে মতবাদ সেটার নাম ছিল বুদ্ধিবাদ, দ্বিতীয়টা হলো অভিজ্ঞতাবাদ। বুদ্ধিবাদী মতবাদ কি? যে মতবাদ অনুযায়ী বুদ্ধি যথার্থ জ্ঞানের একমাত্র উৎস, মানে বুদ্ধির দ্বারাই জ্ঞান অর্জন হয় বা জ্ঞান আমাদের হয়, সেটাকেই বলা হয় বুদ্ধিবাদী মত। আর যে মতবাদ ইন্দ্রিয়ের দ্বারা হয়, যে মতবাদ অভিজ্ঞতার দ্বারা হয়, যে জ্ঞান বা যে মতবাদে জ্ঞান ইন্দ্রিয় অনুভবের দ্বারা হয়, যে মতবাদের দ্বারা জ্ঞান অভিজ্ঞতার সাহায্যে হয়, সেই মতবাদকে বলা হয় অভিজ্ঞতাবাদী। এই অভিজ্ঞতাবাদীদের একজন সমর্থকের নাম কি? হিউম। আর বুদ্ধিবাদী রেনে দেকার্ত, স্পিনোজা, তারপরে তোমার সিডি ব্রড, ইউং ইত্যাদি দার্শনিকরা। তোমাদের আমি বলছিলাম কি দার্শনিক মত একটা হলো বুদ্ধিবাদী মত, একটা হলো অভিজ্ঞতাবাদী মত। এই দুটো জিনিসের তোমাদের ডাউট ক্লিয়ার করতে হবে। বুদ্ধিবাদী মতরা কারণ আর কার্যের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্ককে বলেছেন প্রসক্তি তত্ত্ব। একটু ক্লিয়ার হতে হবে তোমাদের। তার মানে সাধারণ মতরা কি বললো? কারণ আর কার্যের মধ্যে সম্পর্ককে স্বীকার করেছে, অনিবার্য সম্পর্ক আছে। অনিবার্য মানে কি? একটার সঙ্গে আর একটা সম্পর্ক আছে, সেটাকে আমরা স্বীকার করতে পারি, অস্বীকার করতে পারি না। মানে কারণ ঘটলে কার্য ঘটবেই, বৈজ্ঞানিক মতেও সেটাই। আর কার্যকরণ সম্পর্কিত দুটো মতবাদ, একটা বুদ্ধিবাদীদের, একটা অভিজ্ঞতাবাদীদের। এই বুদ্ধিবাদী কারা? তোমরা এখানে সমর্থকে দেখতে পাচ্ছ, রেনে দেকার্ত, স্পিনোজা, সিডি ব্রড, বার্নস্টাড, তারপরে ইউং। এই বুদ্ধিবাদীদের যে মতটা কার্যকরণ সম্পর্কিত, সেই মতবাদটার নাম হলো প্রসক্তি তত্ত্ব। প্রসক্তি তত্ত্ব কি? প্রসক্তি মানে হলো যৌতিক সম্বন্ধ। কার মধ্যে যৌতিক সম্পর্ক? বৈধ অবরোহ যুক্তিতে রিসেন্ট আবার তোমরা সেকেন্ড সেমিস্টারে দর্শনে নিরপেক্ষ ন্যায় করেছো। সেই নিরপেক্ষ ন্যায়গুলো কি করেছো? সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ এবং রাম হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ আশ্রয় বাক্য, এবং রাম হয় মরণশীল সিদ্ধান্ত। তাহলে বৈধ অবরোহ যুক্তিতে, এই যে আমি উদাহরণটা দিলাম তোমাদের, এই উদাহরণটা অবশ্যই বৈধ, এটা একটা নিরপেক্ষ ন্যায়। আর বৈধ অবরোহ যুক্তিতে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে যে সম্পর্ক থাকে সেই সম্পর্ককে বলা হয় প্রসক্তি সম্পর্ক বা প্রসক্তি তত্ত্ব। প্রসক্তি মানে হলো বৈধ অবরোহ যুক্তির আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে যে সম্পর্ক, মানে যৌতিক সম্পর্ক। এই প্রসক্তি সম্পর্কের অপর নাম হলো আবশ্যিক সংযোগবাদ বা অনিবার্যবাদ বা অবসম্ভব। শর্টকাটে প্রসক্তিবাদ মানে হলো অনিবার্য। অনিবার্য মানে কারণ আর কার্যের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে কোনো মতেই অস্বীকার করা যায় না। সেই সম্পর্ক হলো অবসম্ভব, সেই সম্পর্ক হলো আন্তর সম্পর্ক, সেই সম্পর্ক হলো আবশ্যিক সম্পর্ক, সেই সম্পর্কই তো প্রসক্তি সম্পর্ক। তাহলে প্রসক্তি তত্ত্ব কারা প্রতিষ্ঠা করেন? বুদ্ধিবাদী মতবাদ। আবশ্যিক সংযোগের কথা কারা বলেন কার্যকারণের মধ্যে? প্রসক্তি তত্ত্বরা বা বুদ্ধিবাদী মত। অনিবার্যবাদ কার্য আর কারণের মধ্যে কারা স্বীকার করেন? বুদ্ধিবাদ বা প্রসক্তি তত্ত্ব। অবসম্ভববাদ কারা স্বীকার করে? তোমার বুদ্ধিবাদী বা প্রসক্তি তত্ত্ব। এক কথায় কারণ আর কার্যের মধ্যে দার্শনিক মতবাদের মধ্যে একটা মতবাদের নাম হলো বুদ্ধিবাদ, এই বুদ্ধিবাদী মতবাদের নাম হলো প্রসক্তি তত্ত্ব, প্রসক্তি তত্ত্বের অপর নাম হলো আবশ্যিক সংযোগবাদ বা অনিবার্যবাদ বা অবসম্ভববাদ। সমর্থক রেনে দেকার্ত, স্পিনোজা, সিডি ব্রড, ব্রড আছে সিডি ব্রড, বার্নস্টাড আর ইউং। কিন্তু যদি বলে কি প্রসক্তি তত্ত্বের প্রবর্তককে, তখন তোমরা অতি অবশ্যই লিখবে ইউং। সমর্থক এতগুলো, কিন্তু প্রবর্তক ইউং। এবার চলে যাব আমরা কার্যকারণ সম্পর্কিত দার্শনিক মতের দ্বিতীয়টা, অভিজ্ঞতাবাদী মত। দেখো, কার্য আর কারণের মধ্যে অনিবার্য বা আবশ্যিক সম্পর্ক স্বীকার করেছে, কিন্তু কার্যকারণ সম্পর্কের মধ্যে আবশ্যিক সম্পর্ক বা অনিবার্যতার সম্পর্ক স্বীকার করেনি। সেই সম্পর্ককে অভিজ্ঞতাবাদী দার্শনিক, বিশেষ করে সমর্থক বা প্রবর্তক দুটোই হিউম অস্বীকার করেছেন। তাহলে তিনি কি বলেছেন? তিনি বলেছেন কারণ আর কার্যের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক হলো নিয়ত সংযোগ বা সতত সংযোগ বা পূর্বাপর্য, মানে পরস্পরের সম্পর্ক।
আগে পরের সম্পর্ক, কিন্তু তার মধ্যে কোনো প্রসক্তির সম্পর্ক নেই, অনিবার্য সম্পর্ক নেই, মানে একটা ঘটলে আর একটা ঘটবে এইরকম কিন্তু সম্পর্ক নেই। এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের আসবে, নিয়ত মানে কি? সব সময় হয়। মেঘ উঠলে কি বৃষ্টি হয়? তাই বলে কি মেঘের সঙ্গে বৃষ্টির সম্পর্ক আছে? এরকম নয়। মেঘ বৃষ্টি নিয়ত প্রায় আমরা প্রকৃতিতে ঘটতে দেখি, ঠিক আছে তো? যেমন তোমার ধরো দুধ খেলে শরীরে পুষ্টি হয়, ঘটতে দেখেছি আমরা। তাই বলি দুধের সঙ্গে পুষ্টির সম্পর্ক নেই, কেননা দুধ ছাড়াও কোনো একটা ব্যক্তি আরো অনেক কিছু পুষ্টিকর খাবার খায়। তুমি কি করে তুমি বুঝলে? হিউমের মত অনুযায়ী কি দুধের মধ্যে পুষ্টিটা হলো? আরো অন্য খাবার থেকেও তো আসতে পারে। তাহলে কারণ আর কার্যের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা একদম টোটালি আবশ্যিক বা প্রসক্তি তত্ত্ব নয়, সেটা নিয়ত বা সতত, মানে সবসময় ঘটতে দেখি, নিয়তই আমরা ঘটতে দেখি। তাই বলে দুটো ঘটনার মধ্যে কোনো অনিবার্য বা আবশ্যিকতার বা আন্তর কোনো সম্পর্ক নেই। সেই সম্পর্ক হলো পর বা পর্য সম্পর্ক বা সতত সংযোগ। সমর্থক হিউম। এখান থেকে কিছু প্রশ্ন তোমরা পারবে পরীক্ষাতে, যে প্রশ্নগুলো এমসিকিউ, মানে খুব ইম্পর্টেন্ট হবে তোমাদের। যেমন দেখো, আমি প্রশ্নগুলো লিখবো না, কিন্তু তোমরা বুঝতে পারবে। তোমাদের যদি পরীক্ষাতে এরকম করে কি কার্যকারণ সম্পর্কিত দার্শনিক মত কয়টি, তখন তুমি লিখবে দুটি, একটা বুদ্ধিবাদী একটা অভিজ্ঞতাবাদী। কার্যকারণ সম্পর্কিত বুদ্ধিবাদী মতবাদের নাম কি? প্রসক্তি তত্ত্ব। কার্যকারণ সম্পর্কিত অভিজ্ঞতাবাদী মতবাদের নাম কি? নিয়ত সংযোগ। একটা। আচ্ছা, নিয়ত সংযোগ তত্ত্বের অপর নাম কি? সতত সংযোগ। নিয়ত সংযোগের প্রবর্তককে হিউম, সমর্থককে হিউম। নিয়ত কার্য আর কারণের মধ্যে পর্য সম্পর্কের কথা কে বলেন? হিউম। কারণ আর কার্যের মধ্যে প্রসক্তি তত্ত্বের কথা কে বলেন? ইউইং। বা যে কোনো যেটা অপশন থাকবে, ডেকার্ত, স্পিনোজা, সিরিটবট। কার্যকারণের মধ্যে প্রসক্তি তত্ত্বের সমর্থককে তখন শুধু ইউইং। তোমার কার্যকারণের মধ্যে আবশ্যিক সংযোগ সম্পর্কের কথা কে বলেন? যে কোনো একজন। কারা বলেন? বুদ্ধিবাদী বা প্রসক্তি তত্ত্ববাদীগণ। কার্যকারণের মধ্যে অনিবার্য সম্পর্কের কথা কারা বলেন? বুদ্ধিবাদী বা প্রসক্তি তত্ত্বরা। কার্যকারণের মধ্যে অবসম্ভব সম্বন্ধ কারা স্বীকার করেন? বুদ্ধিবাদীরা। কে? যে কোনো একজন দার্শনিকের নাম, যেটা অপশানে থাকবে। অনুরূপভাবে নিয়ত সংযোগ কে স্বীকার করেন? এইরকম ভাবে। যদি বলে কি প্রসক্তি তত্ত্ব অস্বীকার করেন কে, তখন কিন্তু হিউম। নিয়ত সংযোগ অস্বীকার করেন কে, তখন এই দার্শনিকের মধ্যে যে অপশনটা তোমাদের থাকবে। অনেক কিছু প্রশ্ন তুমি পারবে, শুধুমাত্র প্রশ্ন আর উত্তর এরকম মুখস্থ করে নিলে কিন্তু হবে না, তোমাকে আগে কনসেপ্ট অর্জন করতে হবে। তাহলে একটু তুমি যদি জ্ঞান অর্জন করো, অনেকগুলো প্রশ্নে তুমি যেতে পারবে। এরকম ভাবে অবসম্ভববাদ অস্বীকার করেন কে? হিউম। অনিবার্যবাদ কারণ ও কার্যের মধ্যে অস্বীকার করেন কে? হিউম। কারা অস্বীকার করেন? অভিজ্ঞতাবাদী। অভিজ্ঞতাবাদী মত কারা অস্বীকার করেন? বুদ্ধিবাদী মতবাদ। বুদ্ধিবাদী মতবাদকে অস্তিত্ব অস্বীকার করেন কারা? অভিজ্ঞতাবাদীরা। এরকম ভাবে সমর্থক অভিজ্ঞতাবাদীদের এরা, বস্তুবাদীদের সমর্থকেরা। এই পুরো সিস্টেমটা অস্বীকার করে অভিজ্ঞতাবাদীরা, অভিজ্ঞতাবাদীদের পুরো সিস্টেম অস্বীকার করে বুদ্ধিবাদীরা। এইটা তোমরা মোটামুটি মনে রেখে নাও, তাহলে তোমাদের এমসিকিউ আকারে প্রশ্নগুলো যে আসবে করতে খুবই সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, থার্ড সেমিস্টারের দর্শনের কার্যকারণ সম্পর্কে এতটাই ক্লাস ছিল। দেখা হচ্ছে নতুন কিছু ক্লাস নিয়ে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।